সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের আলোচ্য বিষয় জুমার দিনের চিরাচরিত নিয়ম অনুপাতে আজকে খুতবার আলোচ্য বিষয় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম। এ বিষয়ে সংক্ষিপ্ত কোরআন এবং সুন্নাহ এর আলোকে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা মানব জাতির জীবন ব্যবস্থা স্বরূপ পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা দিলেন দ্বীন ইসলামকে, এবং এই দ্বীন ইসলামকে মানব জাতির জন্য মনোনীত করলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ তাআলা বলছেন যে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে জীবন ব্যবস্থা হিসেবে যে তার জীবনের মিনাল মাহাদি ইলাল লাহাদ, কবর থেকে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনের জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের রীতি রেওয়াজ ছাড়া অন্য কোনো রীতি রেওয়াজকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, ওই ব্যক্তির পক্ষ থেকে বিন্দু পরিমাণ আমল গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন ইসলামিক জীবন ব্যবস্থা মানব জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত, মায়ের পেট থেকে, এমনকি মায়ের পেটে আসার পূর্ব থেকেই একেবারে কবর পর্যন্ত দ্বীন ইসলাম তার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে তোমাদের জন্য ধর্ম হিসেবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি ইসলামকে পূর্ণতা প্রদান করলাম। সুতরাং জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জীবন ব্যবস্থাটা কেন আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা? আল্লাহ তাআলার কাছে এই জীবন ব্যবস্থা মনোনীত হওয়ার পিছনে অসংখ্য রহস্য নিহিত রয়েছে, যে রহস্যগুলো আলোচনা করতে গেলে এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে আলোচনা করা সম্ভবপর নয়। তার মধ্যে কতিপয় রহস্য আজকে আমরা তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই জীবন ব্যবস্থাটি, দ্বীন ইসলামটি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারিত নয়, বরং এই জীবন ব্যবস্থাটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র পৃথিবীতে জীবন ব্যবস্থা হিসেবে যে জীবন ব্যবস্থাকে দিয়েছেন সেটি হচ্ছে দ্বীন ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, এমন কোন নবী রাসূল নেই যার জীবন ব্যবস্থা, যার ধর্ম ইসলাম ছিল না। প্রত্যেকটি ধর্মের, প্রত্যেকটি রাসূলের, প্রত্যেকটি নবীর জীবন ব্যবস্থা ছিল দ্বীন ইসলাম, যা কোরআনুল কারীম স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটা উম্মাতের মাঝে রাসূল প্রেরণ করেছি, মানুষ যাতে বিভ্রান্তির পথে নিমজ্জিত না হয়ে যায়, মানুষদেরকে গাইড স্বরূপ, মানুষদেরকে দিক নির্দেশনা স্বরূপ আমি যুগে যুগে কালে কালে প্রত্যেকটা উম্মাতের মাঝে আমি রাসূল প্রেরণ করেছি। রাসূল প্রেরণের উদ্দেশ্য ছিল একটি, সেটি হচ্ছে আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ওয়াহদানিয়াত বর্ণনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ওয়াহদানিয়াত বর্ণনা করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকৃতি জ্ঞাপন করো, তাগুতকে কুফরি করো, তাগুতকে অস্বীকৃতি জ্ঞাপন করো। এই বাণী নিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মাতের মাঝে রাসূল প্রেরণ করেছেন, যে রাসূল আমাদের শেষ রাসূল, এর মাধ্যমে এই বাণীর পূর্ণতা তিনি প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে এখানে আল্লাহ তাআলা দুইটি নির্দেশ দিচ্ছেন। এক, আল্লাহ তাআলার ইবাদত করার নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত বর্ণনা করার নির্দেশ দিচ্ছেন। দুই, আল্লাহ তাআলা ছাড়া যতগুলো মাবুদ রয়েছে সব মাবুদগুলোকে অস্বীকৃতি জ্ঞাপন করতে, অস্বীকার করতে নির্দেশ দিচ্ছেন। সুতরাং আপনার আমার ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চাই, আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত আনতে চাই, তাহলে একটি শর্ত, সেটি হচ্ছে
কুফরানুত তাগুত, সকল তাগুতকে অস্বীকার করতে হবে। যদি তাগুতকে অস্বীকার না করতে পারি, তাগুতকে মান্য করি এবং ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করি, তাহলে ওই জীবন ব্যবস্থায় আমরা যতগুলো ইবাদত করব, ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত আসবে না। এই জন্য আল্লাহ তাআলা সকল উম্মাতের মাঝে রসুল প্রেরণ করে এই বার্তা দিয়ে দিলেন যে সকল উম্মাতের মাঝে রসুল প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে তারা ইসলামের অনুসরণ করবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার পূর্বে যত রসুল প্রেরণ করেছি সকলের কাছে নুহি ইলাইহি, সকলের কাছে আমি ওহী করেছি, আমি সকলের কাছে বার্তা দিয়ে দিয়েছি, সকলকে আমি নির্দেশনা দিয়েছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, একমাত্র আমি হচ্ছি উপাস্য, সুতরাং আমারই তোমরা ইবাদত করো। এই বার্তা দিয়ে আমি সকল রসুলকে নির্দেশ দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আলোচনা করতে যাই, আমাদের আদি পিতার আগে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী তাদের উম্মতের কাছে স্বীকৃতি দিয়েছেন যে তারা মুসলিম ছিলেন। দেখুন, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে তিনি বলছেন, দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে ইসলামের দিকে দাওয়াত দিয়েছি রাত দিন 24 ঘন্টা, 950 বছর দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই আহ্বান, আমার এই ডাক, আমার এই দাওয়াত শুধু তাদের পৃষ্ঠ প্রদর্শন করাই দেখিয়েছে, সে তাদের শুধু পৃষ্ঠ প্রদর্শনই করেছে, আমার এই দাওয়াত তাদের কোনো কাজে আসেনি, শুধুমাত্র আমার থেকে তারা পলায়ন করেছে। আল্লাহ তাআলার এই কথা নূহ আলাইহিস সালামের এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিবৃতি দেওয়ার পরে আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজর। নূহ আলাইহিস সালাম বলছেন, শোনো হে আমার উম্মতের লোকেরা, শোনো হে আমার উম্মতের লোকেরা, তোমাদেরকে আমি ইসলামের দিকে ডাকছি। যদি ইসলাম গ্রহণ না করো, যদি ইসলাম থেকে পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে মনে রেখো তোমাদেরকে আমি যে ডাকছি, আমি যে দাওয়াত দিচ্ছি, এর বিনিময় তোমাদের কাছে আমি চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমি দাওয়াত দিচ্ছি, আমার প্রচেষ্টার ফলাফল, আমার প্রচেষ্টার সওয়াব আমি আল্লাহ তাআলার কাছে পেয়ে যাব। তবে শুনে রেখো, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন মুসলিম হতে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন। নূহ আলাইহিস সালাম স্বীকৃতি দিলেন যে তিনি মুসলিম ছিলেন, মুসলিম হতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। এভাবে যদি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা আলোচনা করতে যাই, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, কিন্তু তিনি ছিলেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, কিন্তু তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি ছিলেন, ইহুদিরা দাবিদার ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন, খ্রিস্টানরা দাবিদার তিনি আমাদের নবী ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কারো ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, হে ইহুদির দলেরা, হে খ্রিস্টানের দলেরা, তোমরা তো মুশরিকদের অন্তর্ভুক্ত, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের অন্তর্ভুক্ত ছিলেন না। এভাবে যদি আমরা আলোচনা করতে যাই, ইয়াকুব আলাইহিস সালাম যখন তার মৃত্যু শয্যায় শায়িত, তার সন্তানদেরকে ডেকে বলছেন, ইদ হাদারা ইয়াকুব আল মাউত, মৃত্যু যখন তার কাছে উপস্থিত হলো, তখন তার সন্তানদেরকে ডেকে বলছেন, ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, হে আমার সন্তানরা, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তখন তার সন্তানরা স্বীকৃতি দিয়ে বলছেন, হে আমাদের পিতা, শুনে রাখুন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক, আমরা ইবাদত করব যার, তাই তিনি হচ্ছেন আপনার উপাস্য এবং আপনার বাপ দাদাদের উপাস্য। আপনার বাপ
ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের উপাস্য, তাদের উপাস্য যিনি, তার আমরা ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং তার জন্যই আমরা আত্মসমর্পণ করব, অর্থাৎ আমরা মুসলিম হিসেবে পৃথিবীতে জীবনযাপন করব। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা স্বীকৃতি দিচ্ছে যে তারা পৃথিবীতে জীবনযাপন করলে তারা মুসলিম হিসেবেই জীবনযাপন করবে। তাহলে তারাও স্বীকৃতি দিচ্ছে তাদের নবীর কাছে ধর্ম এসেছিল শুধুমাত্র ইসলাম। যেমন নূহ আলাইহিস সালাম স্বীকৃতি দিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বিবৃতি দিলেন, তেমনি ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা স্বীকৃতি দিলেন যে তারা ছিলেন মুসলিম। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি দেখতে যাই, মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের লোকদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতু বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু, হে আমার সম্প্রদায়ের লোকেরা, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে তার উপরেই তোমরা ভরসা স্থাপন করো, তার উপরেই একমাত্র নির্ভর করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। তাহলে এখানে মূসা আলাইহিস সালাম, যারা আজকে তার অনুসারী বলে দাবিদার এবং যারা ইয়াহুদ হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন মূসা আলাইহিস সালামের মাধ্যমে যে তোমরা মুসলিম হিসেবে জীবনযাপন করো, এ কথা নির্দেশ প্রদান করছেন। এভাবে যদি দেখতে যাই, ঈসা আলাইহিস সালাম তিনিও যখন তাকে ফালাম্মা আহাসসা মিনহুমুল কুফর, যখন তার সম্প্রদায়ের লোকদের থেকে তিনি কুফরিকে অনুভব করলেন, যখন বুঝতে পারলেন তার সম্প্রদায়ের লোকেরা তাকে হত্যা করে ফেলবে, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে আল্লাহ তাআলার কাছে আমার সাহায্যকারী রয়েছে। তখন তার সম্প্রদায়ের লোকেরা, তার সম্প্রদায়ের কিছু লোক তার সহযোগী ছিল, তারা হাওয়ারি নামে পরিচিত, যাদেরকে সাহায্যকারী বলা হয়ে থাকে, তারা বললেন, নাহনু আনসারুল্লাহ, আমরাই হচ্ছি আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। ওয়াশহাদ, হে ঈসা আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, বেআন্না মুসলিমুন, বেআন্না মুসলিমিন, যে আমরা হচ্ছে মুসলমান, আমরা মুসলিমের অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আমরা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর পর্যালোচনা থেকে যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাছে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আদ-দীনুস সামাবি আল ওয়াহিদ, একমাত্র আসমানি জীবন ব্যবস্থা, সেটি হচ্ছে দ্বীন ইসলাম। ইসলামের বাইরে কোনো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা অবতীর্ণ করে নাই। সুতরাং এই জীবন ব্যবস্থাগুলো আজকে তৈরি করে নিয়ে আজকে আল্লাহ তাআলার জীবন ব্যবস্থার মাঝে বিকৃতি ঘটিয়ে আজকে নিজেদের মন মতো, তাদের নিজেদের খাওয়াহেস মতো প্রবৃত্তি অনুসারে তারা নিজেদের জীবন ব্যবস্থা গড়ে নিয়ে আজকে তার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা আদৌ সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা তাহলে দ্বীন ইসলাম সকল নবীর ধর্ম ছিল, পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ধর্ম ছিল। এবার আসি তাহলে যে আমরা বিভিন্ন ধর্মের মাঝে পার্থক্য পাই, আল্লাহ তাআলা সেটাও বিবৃতি দিয়েছেন যে উসুলের ক্ষেত্রে, মৌলিক বিষয়ের ক্ষেত্রে কোনো ধর্মের মাঝে পার্থক্য নেই। সকল ধর্মের মৌলিক বিষয় ছিল তাওহীদ, সকল ধর্মের মৌলিক বিষয়, সকল নবীর মৌলিক বিষয় ছিল তাওহীদ। এটি ছিল দ্বীন ইসলামের মূল শিক্ষা। কিন্তু শিরআতান ওয়া মিনহাজা, শিরআ এবং মিনহাজ, শরিয়াত অর্থাৎ জীবন ব্যবস্থার ক্ষেত্রে, রীতিনীতির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বিবৃতি দিয়েছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেক নবীর জন্য শিরআ করেছি, শরিয়াত করেছি এবং মিনহাজ করেছি, রীতি রেওয়াজ করেছি, চলার পথ করেছি। সুতরাং এই যে বিভিন্ন ধর্মের মাঝে পার্থক্য যেগুলো, সেগুলো হচ্ছে জীবন ব্যবস্থার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, নিয়ম নীতির ক্ষেত্রে, এগুলোকে বলা হয় পুরো বিষয়, শাখা বিষয়। কিন্তু মৌলিক বিষয় যেটি আসল বিষয়, সেটি সকল নবীর একই ছিল। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দ্বীন ইসলাম কেন আল্লাহ তাআলার কাছে মনোনীত? এবার দেখুন, দ্বীন ইসলাম একমাত্র আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকেই প্রতিষ্ঠিত করে,
দিন ইসলাম ছাড়া পৃথিবীতে এমন কোনো জীবন ব্যবস্থা নেই, এমন কোনো ধর্ম নেই যে ধর্ম আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের পূর্ণ প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে পূর্ণ স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন, সূরা ইখলাসের মাঝে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, যিনি আল্লাহ, যিনি রব, তিনি এক আল্লাহ, তিনি এক ইলাহ, আল্লাহুস সামাদ, তিনি স্বনির্ভরশীল, তিনি কারো মুহতাজ নয়। পৃথিবীতে ইলাহ হতে হলে তার মাঝে যে শর্তটা থাকবে, তিনি কারো দিকে মুহতাজ হবেন না, মুখাপেক্ষী হবেন না। আজকে যাদেরকে আমরা আল্লাহ ছাড়াই উপাস্য বিভিন্ন ধর্মগুলো গ্রহণ করেছি, এমনকি মুসলিমরাও আজকে আল্লাহ তাআলার দিকে অভিমুখী হওয়া ছাড়া যে ওয়াসাইলগুলো, যে মাধ্যমগুলো আমরা গ্রহণ করেছি, সেগুলোর দিকে আমরা ধাবিত হচ্ছি, অথচ তার মাঝে এই বৈশিষ্ট্যটি নেই যে আল্লাহুস সামাদ, তিনি স্বনির্ভরশীল, তার কারো মুখাপেক্ষী হবেন না। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমতুল্য কেউ হবে না। আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছুই দেখছেন, সব কিছুই শুনছেন। তারপরেও তিনি সাক্ষী স্বরূপ আমাদের কাঁধে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কেন? যাতে করে আমরা অস্বীকৃতি জ্ঞাপন করলে সেই ফেরেশতারা আমাদের বিপক্ষে সাক্ষী প্রদান করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সকল নবীর আমাদের দ্বীনে ইসলাম আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের পূর্ণ প্রতিষ্ঠিত করছে, যা অন্য ধর্মে করে না। আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, রহমান যিনি রব, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সর্বত্র বিরাজমান নয়। এটি ইসলামী শরিয়ার আকীদা নয়। ইসলামী শরিয়ার আকীদা, ইসলাম শ্রেষ্ঠত্ব লাভ করেছে এই কারণেই যে আল্লাহ তাআলাকে সব জায়গায় সর্বত্র বিরাজমান, এ কথা ইসলামী শরিয়া কখনো সাপোর্ট করে না। কেন? কারণ সর্বত্র যিনি বিরাজমান হবেন, তিনার সর্বত্র বিরাজমান হওয়াটা, এটা যিনি অলৌক, যিনি মহান, তার সাথে শোভনীয় নয়। জিনার মাউদিউল কদামাইন, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ তার আকীদা তাহাবিয়াতে যে আলোচনা করেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসিটা আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির ব্যাখ্যা করতে গিয়ে হানাফি মাযহাবের একজন অনুসারী তিনি বলছেন, ওয়া হুয়া মাউদিউল কদামাইন, দুই পা রাখার স্থানকে বলা হয় কুরসি। এই কুরসিটা আল্লাহ তাআলার, এই কুরসিটা পা রাখার জায়গাটা আসমান জমিনকে বেষ্টন করে রেখেছে। তাহলে আল্লাহ তাআলার অলৌকিয়াত, আল্লাহ তাআলার বড়ত্ব কত বড়, তিনি তাকে সর্বত্র বিরাজমান করবেন, এ আকীদা ইসলাম পোষণ করে না। বরং ইসলাম আকীদা পোষণ করে আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, রহমান যিনি রব, যিনি আল্লাহ, তিনি আরশের উপরে সমুন্নত রয়েছেন, সমসীন না, সমুন্নত রয়েছেন। অর্থাৎ তিনি কিছুরই মুখাপেক্ষী নন, মুখাপেক্ষী ছাড়াই তিনি সমুন্নত রয়েছেন। এই আকীদা পোষণ করে ইসলাম। এই জন্য এই আল্লাহ তাআলার ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। কারণ আল্লাহ তাআলাকে ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ তাআলাকে উপযুক্ত মর্যাদা দিয়ে থাকে, উপযুক্ত সম্মান দিয়ে থাকে ইসলাম। এই জন্য ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। অনুরূপভাবে যদি আলোচনা করতে যাই, আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের ব্যাপারে, ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, যারা আল্লাহ তাআলার কুদরত আয়াত দেখার পরেও পৃষ্ঠ প্রদর্শন করছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ চাইলে তাদের চোখ, তাদের কান ছিনিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলার ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমতাশীল। সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তাআলা, সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সকল ক্ষমতার মালিক জনগণ নয়। সকল ক্ষমতার মালিক যদি জনগণ হতো, তাহলে সারা বিশ্বকে একটা মাত্র ছোট্ট ভাইরাস, যা চোখে দেখা যায় না, সেই করোনা সারা বিশ্বকে মারিয়ে দিত না। একটা ছোট্ট ভাইরাস, যে ভাইরাসের কারণে সারা বিশ্ব একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। তাহলে জনগণ কিভাবে সকল ক্ষমতার উৎস হলো?
এই আকীদা ইসলামের আকীদা নয়। এই আকীদা ইসলাম আকীদা পোষণ করে না। অথচ যারা ইসলামের নাম দিয়ে এই আকীদা পোষণ করে, জনগণ সকল ক্ষমতার উৎস, তারা মূলত ইসলামের সাথে গাদ্দারি করে, ইসলামের সাথে প্রতারণা করে। কখনো ইসলাম এ আকীদা পোষণ করে না। ইসলামের আকীদা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতাধর তিনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে এই দ্বীন ইসলাম। এভাবে যদি আমরা একটু পর্যালোচনার জন্য আলোচনা করতে যাই, ইহুদিদের রবের ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে আকীদা কি, তাদের আকীদা দেখেন, ইহুদিদের আকীদা দেখেন। ইহুদিরা বলে থাকে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে থাকে উযাইর হচ্ছে আল্লাহর সন্তান। অর্থাৎ আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার মর্যাদা থেকে তারা নিচে নামিয়ে মাখলুকের মর্যাদায় তারা নিয়ে চলে এসেছে, যে আল্লাহ তাআলার সন্তান হতে পারে। অথচ আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, এবং বরং তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি স্বনির্ভরশীল। সুতরাং ইহুদিদের আকীদা আল্লাহ তাআলার ব্যাপারে একটা নিকৃষ্ট আকীদা। এই ইহুদি জাতি পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জাতি, সবচাইতে হিংসুটে জাতি। তাদের একটা তবিয়াত হচ্ছে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা হিংসায় ঈর্ষায় ফেটে পড়ে। যে ইতিপূর্বে আমি এক খুতবায় বলেছিলাম ইহুদিরা কিভাবে হিংসা করে তার একটা বিবরণ, সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছিলাম। তারও একটা অন্যতম কারণ হচ্ছে আজকে সারা বিশ্বে এই গণতন্ত্র ছড়িয়ে দিয়েছে। কারা ছড়িয়ে দিয়েছে? এই ইহুদিরা ছড়িয়ে দিয়েছে। কেন ছড়াচ্ছে? এই গণতন্ত্রের মাধ্যমে সারা বিশ্বের মুসলিমদের মাঝে, মানুষদের মাঝে বিভক্তি তৈরি করে, তাদের কওয়াতকে, তাদের শক্তিকে নষ্ট করে তারা তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এই গণতন্ত্রকে ছড়িয়ে দিয়েছে। আর আজকে আমরা এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা উঠে পড়ে লেগেছি। আজকে বলেন তো, আজকে আমাদের মুসলিম ভাইয়ের আজকে যে জুলাই বিপ্লবে হাজার হাজার যুবকরাও নিহত হলো, রিক্সা চালক, নারী, শিশু পর্যন্ত নিহত হলো, এর দায় কার? গণতন্ত্রের। আপনি অস্বীকার করতে পারবেন না, এর দায় গণতন্ত্রের। আজকে যে বাড়িতে ছিনতাই, হানাহানি, মারাহারি চলছে, একটা মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারছে না, এর দায় কার? গণতন্ত্রের। আজকে যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে প্রত্যেকটা নাগরিকের জীবন ব্যবস্থা, প্রত্যেকটা নাগরিকের জীবনের ইসমাত, জীবনের নিরাপত্তা কতটা দিত, যা ইসলামী শরিয়াত স্পষ্ট ঘোষণা দিয়ে গেছে। কিন্তু আজকে এই খেলাফত না থাকার কারণে, আজকে ইসলামী শরিয়াতের শাসক না থাকার কারণে আজকে আমরা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছি এই গণতন্ত্রের কারণে। আজকে একদল লুটেপুটে দেশটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। একদল খেয়ে গেছে, আরেক দল শুরু করেছে, আরেক দল শুরু করবে। এটাই হচ্ছে গণতন্ত্রের নীতি। কারণ তারা জানে আমাদের ক্ষমতা হচ্ছে 5 বছর, এই 5 বছর আমাকে খেয়ে যেতে হবে। কিন্তু ইসলামী শরিয়াতের নীতি হচ্ছে তিনি যতদিন আমির বাঁচবেন, মরা পর্যন্ত তিনি আমির। এখানে আমিরের কোনো পরিবর্তন হবে না। এটা ইসলামী শরিয়াতের নীতি। এই জন্য ইসলামী শরিয়াতের সাথে গণতন্ত্রের সংঘর্ষ, একাধিক জায়গায় সংঘর্ষ। আজকে যদি গণতন্ত্রের পর্যালোচনা করতে যাই, সর্বপ্রথম যে ক্ষতিটা করেছে গণতন্ত্র, সেটি হচ্ছে মুসলিম উম্মার মাঝে বিভক্তি তৈরি করছে, ঐক্যতাকে, ইউনিটিকে নষ্ট করেছে। সর্বপ্রথম এই ক্ষতি করেছে, যে ক্ষতিটা কোশ্চিন কালেও এর পূর্ণতা আনয়ন করা সম্ভব নয়। আজকে মুসলিম ভাইদেরকে একজন আরেকজন শত্রু হিসেবে দাঁড় করিয়েছে এই গণতন্ত্র। গণতন্ত্র আজকে শত্রু হিসেবে দাঁড় করিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে। এই গণতন্ত্র আকীদা কোথায় গিয়েছে? আজকে গণতন্ত্রের আকীদা যারা ইসলামী দল বলে দাবিদার, তারা বলছে কি বর্তমান যুগে, আধুনিক যুগে ব্যালটের মাধ্যমে যুদ্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন কুফফারদের বিরুদ্ধে, অস্ত্র ধারণ করেছেন কুফফারদের বিরুদ্ধে। মুসলিমদের ব্যাপারে অস্ত্র ধারণের ব্যাপারে বলেছেন মান হামালা আলাইনা সেলা, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। অথচ আমরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার এই গণতন্ত্র স্বীকৃতি দিচ্ছে, এই গণতন্ত্র শিক্ষা দিচ্ছে। সুতরাং গণতন্ত্রের আঘাত, গণতন্ত্রের ক্ষতির দিক যদি আলোচনা করা যায়, অসংখ্য আলোচনা রয়েছে, যা শেষ করার মতো নয়, যার ক্ষতিপূরণ দেওয়ার মতো কোনো জিনিস নেই। সুতরাং হে মুসলিম
আপনাকে সজাগ হতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, আপনাকে চক্ষু দিয়েছে, আপনাকে কর্ণ দিয়েছে উপলব্ধি করার জন্য। আপনাকে এগুলো দেয়নি এই জন্য যে চতুষ্পদ জন্তুর মধ্যে তাদের কান রয়েছে, শুনবে না, চোখ রয়েছে, দেখবে না, অন্তর রয়েছে, উপলব্ধি করবে না। চতুষ্পদ জন্তুর মতো আপনি নন, বরং আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব। সম্মানিত উপস্থিতি, তাহলে তাদের আকীদা, এই ইহুদি জাতি এবং ইহুদিদের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে আল-কিযব, মিথ্যা বলা। এরা সব সময় করবে একটা আর বলবে আরেকটা। তাদের অন্তরে থাকবে একটা, বাহ্যিক প্রকাশ করবে আরেকটা। এরা মিথ্যায় খুব পারদর্শী। ইহুদ জাতি মিথ্যায় পারদর্শী। এদের আদর্শে আদর্শিত হয়ে আজকে মুসলিমরাও সে আদর্শের দিকে ধাবিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অনুরূপভাবে আল্লাহ তাআলার ব্যাপারে তাদের ইহুদিদের ধারণা এইরূপ, অনুরূপভাবে নাসারাদের ধারণা, খ্রিস্টানদের ধারণা। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। দেখেন আল্লাহ তাআলার ব্যাপারে তাদের ধারণা, খ্রিস্টানদের ধারণা, তাদের ধারণা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন স্বয়ং ঈসা আলাইহিস সালাম। একটা তাদের ধারণা হচ্ছে স্বয়ং আল্লাহ হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আস্তাগফিরুল্লাহ ওয়া লিয়াযু বিল্লাহ। এটা হচ্ছে তাদের একটা ধারণা। আরেকটি ধারণা হচ্ছে সালিসু সালাস, আল্লাহ হচ্ছেন তিনজনের একজন, ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর অন্তর্ভুক্ত। আরেকটি তাদের আকীদা হচ্ছে ইবনুল্লাহ, ঈসা মাসীহ ইবনুল্লাহ, মাসীহ হচ্ছে আল্লাহর সন্তান। এই হচ্ছে তাদের আকীদা আল্লাহ তাআলার ব্যাপারে। তাহলে এই আকীদাগুলো আল্লাহ তাআলার ইসমাত, আল্লাহ তাআলার তাওহীদকে ইসমাত করলো, সংরক্ষণ করলো, নাকি খর্ব করলো, নষ্ট করলো? এই জন্য ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, বাকি কোনো ধর্মই আল্লাহ তাআলার কাছে মনোনীত নয়। অনুরূপভাবে কামালুত তাশরিআত, সার্বজনীন জীবন ব্যবস্থা হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র জীবন ব্যবস্থা হওয়ার কারণ হচ্ছে দ্বীন ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা। পৃথিবীতে এমন কোনো জীবন ব্যবস্থা নেই যে জীবন ব্যবস্থা আপনাকে জীবনের শুরু থেকে একেবারে জন্মগ্রহণের আগে থেকে তার মৃত্যু পর্যন্ত পূর্ণ শখ, পূর্ণ রুল আপনাকে প্রদান করেছে ইসলাম ছাড়া। এজন্য ইসলামকে ব্যঙ্গ করে একজন ইহুদি সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে সালমান, তোমাকে নাকি তোমাদের নবী সব কিছু শিখিয়ে দেয়, হাত্তাল খিরা, এমনকি মলত্যাগ কিভাবে করতে হয়, টয়লেট কিভাবে ব্যবহার করতে হয়, টয়লেটে কিভাবে যেতে হয়, সেটাও শিখিয়ে দেয় তোমাদের নবী। তিনি বলছেন, হ্যাঁ শোনো, আমাদের ইসলামী শরিয়া যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে লা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বিবাউল, তোমরা কেবলাকে পশ্চাতেও করিও না, সামনেও করিও না মলত্যাগের সময়। এটা শিক্ষা দিচ্ছে আমাদের ইসলাম। ইসলাম আরও শিক্ষা দিচ্ছে, তোমরা যখন মলত্যাগ করা হবে তখন ইস্তেঞ্জা করতে গিয়ে তোমরা ডান হাতে ইস্তেঞ্জা করবে না, বাম হাতে ইস্তেঞ্জা করবে। কারণ তোমার ডান হাতটা ব্যবহার হয়ে থাকে উত্তম জায়গায়, তুমি ডান হাতকে কেন নিকৃষ্ট জায়গায় ব্যবহার করবে? ময়লা আবর্জনাকে দূর করার জন্য কেন ব্যবহার করবে? এটা আমার ইসলাম শিখিয়ে দিচ্ছে। আরও শিখিয়ে দিচ্ছে ইসলাম, শোনো, আমি যেন হাড় বা গোবর দিয়ে আমি যেন ইস্তেঞ্জা না করি। কারণ হাড় এমন একটা পদার্থ যেটা দিয়ে গোহদার এটি ব্যবহার করলে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য হাড় যেন ব্যবহার না করি। তারপরে গোবর যেন আমি ব্যবহার না করি, রজিয়া যেন ব্যবহার না করি, কারণ এটি হচ্ছে তোমাদের ভাইদের খাবার। হাড় তোমাদের ভাইদের খাবার। ইসলামী শরিয়ত এই নির্দেশনা দিচ্ছে। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম এমনকি প্রত্যেকটা জায়গার পূর্ণ শিক্ষা, পূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণ নির্দেশনা রেখে গিয়েছে। এমন কোনো স্তর নেই, এমন কোনো জায়গা নেই আপনার জীবনের সলিউশন সেখানে আপনি পাবেন না ইসলামের মাঝে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। অনুরূপভাবে ইসলাম কেন আল্লাহ তাআলার কাছে মনোনীত? আল্লাহ তাআলার কাছে মনোনীতর কারণ হচ্ছে সর্বশেষ যিনি নবী এসেছেন তার ওপর অবতীর্ণ গ্রন্থ যেটি আল কোরআনুল কারীম। এর ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। দেখেন, দীর্ঘ যুগ যুগ পার হয়ে যাচ্ছে, কাল কাল পার হয়ে যাচ্ছে, কোরআনের মাঝে একটা অক্ষরের একটা হারকাতের কেউ কিয়ামত পর্যন্ত পরিবর্তন সাধন করতে পারবে না।
এটাই হচ্ছে দ্বীন ইসলাম। বাকি জীবন ব্যবস্থাগুলোর ব্যাপারে পর্যালোচনা একটু যদি করতে যাই, তাহলে দেখেন ইহুদিদের জীবন ব্যবস্থা, ইহুদিরা যে তাওরাতকে তাদের জীবন ব্যবস্থা হিসেবে তারা গ্রহণ করেছে, তাওরাতকে তাদের ধর্মগ্রন্থ হিসেবে গ্রহণ করেছে, যে তাওরাত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, সেই তাওরাতের মাঝে তারা বিকৃতি ঘটিয়ে তারা তাদের তাওরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কুল মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যে কিতাব নিয়ে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, সেই কিতাবকে কে অবতীর্ণ করেছিলেন? কে অবতীর্ণ করেছিলেন? তিনি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। কিন্তু এই কোরআনুল কারীম, এই তাওরাত, মূসা আলাইহিস সালামের আনীত বিধান ছিল তখন নূর ওয়া হুদাল লিন্নাস, মানুষদের জন্য আলো এবং হেদায়েতের বার্তা, হেদায়েত হাদি ছিল, একটা গাইড ছিল। কিন্তু এই কিতাবের মাঝে তোমরা যেটা করেছো, তাজআলুনাহু করাতিস, তোমরা এটা কাগজে লিপিবদ্ধ করেছো। কাগজে লিপিবদ্ধ করতে গিয়ে তোমরা কি করেছো? তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা, তোমরা কিছুকে প্রকাশ করেছো আর অধিকাংশকে তোমরা গোপন করেছো। তাহলে কি হলো? তাওরাতের যারা অনুসারী দাবিদার, সেই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, সূরা আনআমে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন যে যারা তাওরাত এর ব্যাপারে বলছে, তাওরাতটা ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত বা প্রেরিত বা অবতীর্ণ একটি গ্রন্থ, কিন্তু এই তাওরাতকে তারা কাগজে যখন লিপিবদ্ধ করে তখন তারা আংশিক লিপিবদ্ধ করেছে আর অধিকাংশকে ছেড়ে তারা বিকৃতি করেছে। সুতরাং তাদের জীবন ব্যবস্থার যে গাইড, যে গ্রন্থ, যে সংবিধান, সেখানে পরিবর্তন ঘটেছে। অনুরূপভাবে খ্রিস্টানদেরও একই কথা, খ্রিস্টানরাও তাদের গ্রন্থকে পরিবর্তন ঘটিয়ে তারা বিকৃতি ঘটিয়েছে। এই জন্য ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। অনুরূপভাবে ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা হওয়ার আরও অন্যতম কারণ হচ্ছে এই ইসলাম হচ্ছে বিকাইল কাফাতিন নাস, সকল মানুষের জন্য ইসলাম, এটা না একটি নির্দিষ্ট গোত্রের জন্য। ইহুদিদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইহুদিরা কাউকে তাদের ধর্মে অন্তর্ভুক্ত করবে না, তাদের ধর্মের অন্তর্ভুক্ত করবে না। তাদের ধর্মীয় ব্যক্তি হিসেবে তাদের ধর্মকে গ্রহণ করার জন্য তারা কাউকে সুযোগ দিবে না, একমাত্র তাদের অন্তর্ভুক্ত ছাড়া। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। অর্থাৎ তাদের ইহুদি ধর্ম কেউ গ্রহণ করতে পারবে না তারা ছাড়া। আর খ্রিস্টানরা এরা মূর্খ জাতি, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা দাল্লিন, তারা ভ্রষ্ট, এরা জ্ঞান নেই, জ্ঞান ছাড়াই ভ্রষ্ট পথে পরিচালিত হয়, ইহুদিদের বুদ্ধিতে চলে। এই ইহুদিদের বুদ্ধিতে চলতে গিয়ে তারা মানুষদেরকে যাকে পায় একেবারে সবগুলোকে নিয়ে বিভ্রান্তি করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইসলাম হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা, কারণ ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত জীবন ব্যবস্থা। এবং আল্লাহ তাআলা ইসলামের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব মণ্ডলী, আমি সকলের কাছে রসুল, না আমাদের নির্দিষ্ট একটি সম্প্রদায়ের কাছে, বরং পৃথিবীর সকলের কাছে আমি হচ্ছে রসুল। সম্মানিত উপস্থিতি, আরও একটি ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল আদালা, ইনসাফ প্রতিষ্ঠা করা, ওয়াল কিয়ামুল ইনসানিয়া, এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি, এর বিষয়ে আমরা সংক্ষিপ্ত বিবরণ দ্বিতীয় খুতবায় সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। এর আরও একটি কারণ হচ্ছে এই ইসলামের মাঝে যে আদালা, ইনসাফ রয়েছে, এটা অন্য কোনো জীবন ব্যবস্থার মাঝে নেই। আল্লাহ তাআলা এই আদালার ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল করার এবং ইহসান করার, দয়া করার। ঈদিল কুরবা, এবং নিকট আত্মীয়দেরকে তাদের হক প্রদান করার নির্দেশ প্রদান করছে। যদি আপনার শত্রু হয় তারপরেও তার সাথে
আদল ইনসাফ করার ইসলামী শরিয়া নির্দেশ প্রদান করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু, তোমার সাথে কারো শত্রুতা রয়েছে, তাই তুমি তোমার অবস্থান থেকে ইনসাফ করবে না, এটা যেন না হয়। তোমাদেরকে প্ররোচিত যেন না করে তোমাদের শত্রুদের ব্যাপারে ইনসাফ না করার, বল ইয়াদিলু, বরং তোমরা ইনসাফ করো, তোমার শত্রু হলেও তার সাথে ইনসাফ করো। ওয়া আকরাবুল তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার, আল্লাহ ভীতির সবচেয়ে নিকটতম মাধ্যম। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী শরিয়া কি বলল? ইসলামী শরিয়া বলছে তুমি আদল করো, ইনসাফ করো, তোমার শত্রু হলেও তুমি ইনসাফ করো। যার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের কাছে বর্তমান সময়ের তুলে ধরছি। আপনারা জানেন ইসরায়েল সন্ত্রাসী দেশ, যারা আজকে আমাদের মুসলিম ভাইদেরকে নিধন করার জন্য, এই ইয়াহুদ, এই মিথ্যুক জাতি, তারা প্রাণ প্রচেষ্টা চালাচ্ছে, দিয়ে তাদেরকে যখন নির্মমভাবে হত্যা করছে, সেই সময় ইসরায়েলের কিছু এলাকায় আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এই সময়ে তাদের পাশে এই আগুন নেভানোর সহযোগিতায় যারা দাঁড়িয়েছিল, তাদের মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিন। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। ইসলামের আদর্শ হচ্ছে এটাই, যে ইসলাম কখনো ইনসাফ, ক্ষতি সাধন কামনা করে না, বরং ইসলাম সর্বদাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার নির্দেশ প্রদান করে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ইবাদতগুলোকে পর্যালোচনা করতে যান, তাহলে সেখানে পাবেন আপনি আল কিয়ামুল ইনসানিয়া, মানবিক মূল্যবোধ। আজকে যারা হিউম্যান রাইটস, মানবাধিকার সংস্থা খুলে বসে রয়েছে, কোন ক্ষেত্রে? যখন কোনো একজন মুসলিম ইসলামের ক্যান্সারগুলোকে দূর করার জন্য, কেটে ফেলার জন্য তারা প্রস্তুতি নিবে, তারা যখন প্রচেষ্টা চালাবে, যেটি আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের বিরুদ্ধে শক্তি সঞ্চার করো, তখন তাদেরকে উপস্থাপন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে তারা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে জঙ্গিবাদ। এই ট্যাগ লাগানোর জন্য তারা উঠে পড়ে লাগবে। কিন্তু যখন তারা নারী, শিশু, হাজার হাজার, লক্ষ লক্ষ নারী শিশুকে হত্যা করছে, এই সময়ে তারা কি নয়, তারা তাদের হিউম্যান রাইটসে নেই, তাদের মানবাধিকার নেই। অথচ আপনি ইসলামী শরিয়াতের একটা ইবাদতকে নিয়ে পর্যালোচনা করতে যান, সলাৎকে নিয়ে পর্যালোচনা করতে যান, সলাতের মাঝে মানবিক মূল্যবোধ কতটা জাগ্রত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে মসজিদে আসতে বলেছেন কেন? মাল হিকমা ফি, এর মাঝে রহস্য কি? কেন মসজিদে সলাত ওয়াজিব করে দিয়েছেন? আপনি যদি পর্যালোচনা করতে যান, দেখবেন এখানে মানবিক মূল্যবোধ জাগ্রত করার জন্য। আপনি সলাতের মাঝে দাঁড়াতে গেলে কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াতে বলেছেন কেন? কাতারের মাঝে বক্র না রেখে সোজা করে দাঁড়াতে বলেছেন কেন? মানবিক মূল্যবোধ জাগ্রত করার জন্য। মূলত এগুলোই ইসলামী শিক্ষা দেয়। যদি আপনি দেখতে যান, আজকে দারিদ্র দূর করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল যারা স্লোগান দিচ্ছে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ করব, কি আপনাদের থিওরি রয়েছে? অথচ ইসলামী শরিয়াতের থিওরি দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুকাদু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ইসলামী শরিয়াতের দারিদ্র মুক্ত জীবন যাপনের জন্য ধনীদের থেকে জাকাত নিয়ে দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। এই জীবন ব্যবস্থা ইসলামী শরিয়া প্রদান করছে, মানবিক মূল্যবোধ জাগ্রত করছে, মানবিক মূল্যবোধ এখান থেকেই সৃষ্টি করছে। এটা ইসলামী শিক্ষা। এভাবে যদি আপনি সিয়ামকে পর্যালোচনা করতে যান, হাজকে পর্যালোচনা করতে যান, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে পর্যালোচনা করতে যান, দেখবেন মানবিক মূল্যবোধ জাগ্রত হচ্ছে। সুতরাং হিউম্যান রাইটস ইসলামের চাইতে বেশি প্রতিষ্ঠিত করবে কেউ, এইরূপ কোনো পৃথিবীতে সংগঠন নেই, এমন কোনো পৃথিবীতে ধর্ম নেই একমাত্র ইসলাম ছাড়া। এই জন্য আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। তাই আসুন আল্লাহ তাআলার কাছে এই মনোনীত ধর্ম ইসলাম, ইসলামের ছায়াতলে আশ্রয় নিই এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে আমাদের জীবনে প্রতিফলন ঘটিয়ে আমরা আল্লাহ তাআলার সেই আমাদের রেখে আসা স্থান জান্নাতুল ফেরদাউস বা জান্নাতে আমরা আমাদের স্থান করে নিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করার যতগুলো
ইহুদিদের পাই তারা যতগুলো ষড়যন্ত্র রয়েছে, যতগুলো কৌশল রয়েছে, সবগুলোকে লাথি মেরে একমাত্র ইসলামী ছায়াতলে আশ্রয় নিয়ে মুসলিমের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, যেমনটি সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল। সাহাবীরা একজন আরেকজনের জন্য তাদের জান মাল সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, তেমন মূল্যবোধ আমাদের মাঝে জাগ্রত করার চেষ্টা করি। আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে আজকের খুতবা সমাপ্ত করছি। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের উপর অবিচল রাখুন, দ্বীন ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে গ্রহণ করা তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুন, আমাদের পরিবার পরিজনকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিন, আমাদেরকে তাওহীদকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পৃথিবীর বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জামিয়া সালাফিয়াকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দ্বীন ইসলামের জন্য জামিয়া সালাফিয়ার সকল কার্যক্রমকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এছাড়াও এই জামিয়া সালাফিয়ার জন্য যারা শ্রম দিচ্ছে, যারা অর্থ দিচ্ছে, যারা পরামর্শ দিচ্ছে, আল্লাহ সকলের প্রচেষ্টাকে আপনি কবুল করে পরকালে নাজাতের ওসিলা করে দিন। আল্লাহুম্মা আমিন।